এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও ভাইরা, যখন হরিধ্বনি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের পথটাকে আটকে ধরে যায়। দাঁড়ান দাঁড়ান, সঙ্গে সঙ্গে বলে কি ব্যাপার, আমাদের পথটা যে আটকালে, আপনারা কোথায় যাবে? আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ দর্শন করতে যাব। ও, আপনারা তাহলে সব ভক্ত? হ্যাঁ, কিরকম ক্রিটিসাইজ যুক্ত কথা বলছে দেখুন। আপনারা তাহলে সব ভক্ত? বলে হ্যাঁ। আচ্ছা, আপনারা যদি ভক্ত হন, তাহলে ভক্ত হলে তো আপনারা ভূত ভবিষ্যতের কথা একটু আধটু বলতে পারেন। সবার অগ্রে ছিল ক্রোধী মণি দুর্বাসা। বলতে আমরা পারি বাবা, তবে অল্প আধটু কিছু বলতে পারি। আচ্ছা, অল্প আধটু যদি কিছু বলতে পারেন, এই যে দেখছেন এটা হলো আমার স্ত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তারপর আপনাকে বলতে হবে আমার গর্ভে, স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। বলছি বলছি বলছি, আমি তো আর এমনি এমনি বলতে পারবো না। আমাকে একটু কর চালনা করতে হবে, হাতটাকে চালনা করতে হবে, তাহলে আমি হাত চালনা করে বলে দিতে পারবো ছেলে হবে না মেয়ে হবে। সঙ্গে সঙ্গে ক্রোধীমণি দুর্বাসা শুরু করলো তার কর চালনা। প্রথমবার কর চালনা করলো, দ্বিতীয়বার কর চালনা করলো, তৃতীয়বার যখনই কর চালনা করছে, কি আমার করের কেন যাওয়া, কি ব্যাপার, হাত তো আমার কোনোদিন এরকম করে না, কেন কি কারণে এরকম করলো? সঙ্গে সঙ্গে নয়ন মুদ্রিত অবস্থা, সঙ্গে সঙ্গে ধ্যান যোগ, সঙ্গে সঙ্গে ক্রোধীমণি দুর্বাসা। একই, এ তো কৃষ্ণের পুত্র সাম্য, এ তো কৃষ্ণের পুত্র সাম্য, এ তো কৃষ্ণের পুত্র সাম্য। কি হলো? হ্যাঁ, পুরুষ হয়ে প্রকৃতির ভাবকে আশ্রয় করেছে, আমাদিকে অপমান করবে বলে সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠে ক্রোধীমণি দুর্বাসা চিৎকার করে বলে উঠল, সাম্য রে এখন খেলা কৃষ্ণের পুত্র হয়ে তোমার এত অহংকার, তুমি জানো না আমরা কারা? তুমি পুরুষের ভাবকে ত্যাগ করে দিয়ে তুমি প্রকৃতির ভাব আশ্রয় করেছ। আমরা যদি ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে একটি বারও হা কৃষ্ণ বলে কেঁদে যদি চোখের নয়ন বাড়ি একটুখানিও বর্ষণ করে থাকি, তবে শোনো সাম্য, তুমি আজকে পুরুষ ভাবকে ত্যাগ করে দিয়ে প্রকৃতির ভাবকে আশ্রয় করার জন্য যে অপরাধ তুমি করলে, তোমার জঠর থেকে জন্ম নেবে একটি জিনিসের, একটি বস্তু, তোমার জঠর থেকে যে জিনিসটার জন্ম হবে সেই জিনিসটাতেই তোমাদের যদুকুল একদিন হয়ে যাবে ধ্বংস। কি সোনারে মনিব, কি সোনারে সোনারে। মুনি বাক্য নয় ব্যভিচারী, যখনই বলা সঙ্গে সঙ্গে নয়নটাকে বিবসনা, সঙ্গে সঙ্গে নিজের পোশাকটাকে পরিত্যাগ করছে, আর পরিত্যাগ করার পর সঙ্গে সঙ্গে জঠর থেকে জন্ম নিল একটি লৌহ মুষল। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা,
ওই লৌহ মুসলটিকে নিয়ে সাম্য মনে মনে ভাবতে লাগলো, এটাই যদি আমাদের 56 কোটি যদুকুল ধ্বংস হবে বলছে। হ্যাঁ, বন্ধুদিকে ডেকে বলছে, শোন শোন, এই লৌহ মুসল, এই লোহার এই দেখতে পাচ্ছিস মুসলটা, এটা দিয়ে নাকি আমাদের যদুকুল ধ্বংস হবে। শোন শোন, এর একটা উপযুক্ত ব্যবস্থা করে দেবো, দেখবো কেমন ভাবে ধ্বংস হয়। সঙ্গে সঙ্গে সেই লোহার টুকরোটাকে, লৌহ মুসল, সঙ্গে সঙ্গে লৌহ মুসলটাকে নিয়ে প্রবাসের তীরে গিয়ে প্রস্তর খণ্ডের সঙ্গে ঘর্ষণ করতে লাগলো। ঘর্ষণ করছে মা, আর এই ঘর্ষণ করতে 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 লৌহটা ক্ষয় হয়ে গেল। লৌহ চূর্ণগুলোকে নিয়ে প্রবাসের তীরে নিক্ষেপ করলো। প্রবাসের তীরে জন্ম হলো নলবনে। অবশিষ্ট দেখবেন যতখানি আপনি ঘর্ষণ করুন না কেন, একটুখানি জিনিস কিন্তু রয়ে যাবে। আর একটুখানি অবশিষ্ট যে লৌহটা রয়ে গেল, সেই লৌহটাকে নিয়ে প্রবাসের জলের মধ্যে নিক্ষেপ করা হলো। ওই প্রবাসের জলের নিচে ছিল একটা বোয়াল মিন। ওই লৌহ খণ্ডটাকে সে করলো ভক্ষ। ওই বোয়াল মিনটা পড়লো একদিন ধীবরের জালে। আর ধীবর সেদিন ওই বোয়াল মিনটাকে যখনই কর্তন করেছে, তার উদর থেকে বেরিয়ে এলো সেই লোহার টুকরোটা। এই লোহার টুকরোটা কি করবো আমি? আমার তো কোনো কাজে লাগবে না। আচ্ছা, আমার না কাজে লাগুক, আমার কিন্তু একজন বন্ধু আছে, ব্যাদ বন্ধু। তাকে যদি এটা আমি দিই, সে তার যদি কোনো কাজে লাগে, কি গো মায়েরা, সে তার ব্যাদ বন্ধুকে ওই লোহার টুকরোটা দিয়েছিল। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আর ওই ব্যাদ বন্ধুই ভগবান কৃষ্ণচন্দ্রের রাঙা চরণ যুগলে সেই লৌহ খণ্ডটাকে নিয়ে তীরের ফলা তৈরি করে সেই তীর দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের রাঙা চরণে রক্ত ভাসিয়ে দিয়েছিল। এটা তো গেল অনেক পরের ঘটনা, কিন্তু এদিকে সাম্য মনে মনে ভাবছে, যে জিনিসটাই আমাদের যদুকুল ধ্বংস হয়ে যাবে বলছিল, সেই জিনিসটার তো একটা ব্যবস্থা আমরা করে ফেলেছি, তাই না? আমি অনেকক্ষণ আমার মায়ের কাছে যাইনি, জানো, আমার মায়ের কাছে যেতে বড় ইচ্ছা হচ্ছে। আমি আমার মায়ের কাছে যাব। তাই সাম্য তার বন্ধুদিকে সাথে নিয়ে তার মায়ের দিকে ছুটেছে। আস্তে আস্তে মায়ের কাছে যাব, কি আনন্দ, আমি আমার মায়ের কাছে যাব। আস্তে আস্তে করে গৃহের মধ্যে যখনই পদার্পণ করেছে, মানে এই না পাটাকে দিয়েছে, সঙ্গে সঙ্গে গৃহের মধ্যে প্রবেশ করে একই অবস্থা, একই চলছে এখন। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা যখনই গৃহের মধ্যে যাচ্ছে, মায়ের মুখখানা দেখবে বলে, ঠিক সেই সময় গৃহের মধ্যে উপস্থিত যদুকুলের কুলগুরু। যদুকুলের কুলগুরু ওই গৃহের মধ্যে উপস্থিত। আর সাম্যের মা হলো জাম্বুবতী। আর এই জাম্বুবতী একজন ধর্মপরায়ণা। যতই হোক গৃহের মধ্যে গুরুদেব এসেছে বললে কথা, তাই না? তাই জাম্বুবতী কি করেছে না, ভেঙ্গার নিয়েছে, বিশুদ্ধ বাড়ি নিয়েছে, আজকে গুরুদেবের চরণ ধৌত করে দেবে বলে। আপনারা করেন? অপরাধ নেবেন না, বলছি আপনারা করেন? গুরুদেব বাড়িতে এলে চরণ ধৌত করে দেন, পাটা ধুয়ে দেন? হ্যাঁ, বলে বাবা ওসব এখন বন্ধ হয়ে গেছে, আগে হতো। যে থেকে ওই হরলিক্সের বড় বড় কাপগুলো উঠেছে, সেই থেকে বন্ধ করে দিয়েছে। কারণ এখন গুরুদেবও তো তেমন, তাই না? যখনই এর মধ্যে আসছে, একটু গাঢ় দুধের ভালো করে চা করে দিচ্ছি, দিয়ে ওই হরলিক্সের ওই বড় কাপে করে যেই না ধরিয়ে দিচ্ছি, গুরুদেব বলে পেয়েছিস একটা শিষ্য, কেমন ঘন গাঢ় দুধের চা করে দিয়েছে, দেখেছ? সেই থেকে পা ধোয়া প্রায় বন্ধ। তবে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা এখনো অনেক বাড়ি আছে, ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব গৃহের মধ্যে এলে এখনো পদধৌত করে দেয়। মাথায় রাখবেন, গুরুদেব বাড়িতে আসা, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে আসে, এটাও কিন্তু আপনার ভাগ্যের ব্যাপার। সবার বাড়িতে আসে না, সব সময়ও আসে না। লক্ষ্য করে দেখবেন, কোটি কোটি টাকা থাকতে পারে, মনের অনেক দিনের আশা যে 2 থেকে 3টে দল নিয়ে একটু কীর্তন দেব, হরিনাম কৃষ্ণনাম শোভন করাবো। আমার দেখা অনেক দেখেছি, আমি অনেকে চেষ্টা করেছে একটু কৃষ্ণনাম হরিনাম করানো, কিন্তু কোটি কোটি টাকা আছে বটে, যখনই কীর্তন করাতে যাচ্ছে বলে ঠাকুমা মারা গেছে। এটা 2 মাস পরে ডেট করা হলো। আবার যেদিন করা হলো,
বলে হবে বলেছিল, কিন্তু বাবুর এমন অবস্থা, আবার পা ভেঙে গেছে। চারিদিক থেকে শুধু বাধা বিঘ্ন। টাকা থাকলেই এই জিনিস হবে না, টাকা থাকলে এই জিনিস হবে না। অতএব এমন এমন কিছু জিনিস আছে টাকা পয়সা খরচ করলেও হবে না, কারণ কোন নুড়ির মধ্যে ভগবান লুকিয়ে থাকে সেটা কি আর কেউ জানে না? ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব গৃহের মধ্যে এলে কিছু পারেন আর না পারেন, অন্তত একটুখানি সময় একটু বিশুদ্ধ বাড়ি নিয়ে চরণটাকে ধৌত করে দেবেন। কারণ বলছে একটা জায়গায়, দর্শনে পুণ্য পরশনে পাপনাশন পাদোদ্যকে সর্বতীর্থানি। কি গো, দর্শনে পুণ্য, ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেবকে দেখলে দর্শন করলে পুণ্য লাভ হয়। পরশনে পাপনাশন, তাদেরকে স্পর্শ করলে যে পাপটা আছে সেটা নাশ হয়। আর পাদোদ্যকে সর্বতীর্থানি, যদি আপনি তার চরণ ধৌত করে দেন, কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না, সমস্ত তীর্থের ফল গৃহে বসেই পাওয়া যায়। একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। তোমায় কোথাও যেতে হবে না গো, কোথাও যেতে হবে না গো, কোথাও যেতে হবে না গো, সকল তীর্থে ফল পাবি তুই, কোথাও যেতে হবে না গো। কলি যুগের ফল পাবি তুই, কোথাও যেতে হবে না গো। তোমরা সকল তীর্থের ফল বাড়িতে বসেই পাবেন যদি এই জিনিসটা করতে পারে, তবে অবশ্যই ভক্তি ভাবটা যেন থাকে, তাই না? কি গো, ভেগ না সাজিলে যেমন ভিক্ষা মেলে না, ভিক্ষা মেলে না, ভক্তি না থাকিলে ভগবান পাওয়া যাবে না, ভগবান পাওয়া যাবে না। আপনি যদি ভেগ সাজেন তবে আপনার কাছে ভিক্ষা আসে। ঠিক তেমন যদি আপনার ভক্তি থাকে তাহলে কিন্তু আপনি ভগবানের দর্শন অবশ্যই পাবেন, তাছাড়া পাবেন না। মাথায় রাখবেন একটা জিনিস, ভগবান এই মন্দিরের মধ্যে মূর্তির মধ্যে নাই, ভগবান কোনো তীর্থক্ষেত্রে বসে নাই, ভগবান আছে আমাদের এই দেহ মন্দিরে। হরি বল। আর ভগবান আছে এই সকল ভক্তের মধ্যে, সকল মানুষের মধ্যে। যদি ভগবানকে পেতে চান সর্বোপরি মানুষকে ভালোবাসতে শিখুন। যদি ভগবান পেতে চান আগে নিজেকে সহজ হতে শিখুন। ওরে মন সহজ হ, সহজ হলে মিলবে ঠিকানা। আগে সহজ হয়, সহজ হলে মিলবে ঠিকানা। ও মন সহজ হ, সহজ হলে মিলবে ঠিকানা। আগে সহজ হয়, সহজ হলে মিলবে ঠিকানা। যদি সহজ হতে পারে তবে ভগবানকে দেখা পাবে, না হলে কিন্তু মোটেও হবে। মনের ভেতরে নানান রকম করে ঘুরলে ভগবান পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে সহজ হতে হবে, কিন্তু আমরা বর্তমান দিনে সহজ তো দূরের কথা, বড় কঠিন হয়ে যাচ্ছি, তাই না? বড় কঠিন হয়ে যাচ্ছি না? বর্তমান দিনে আমাদের অবস্থা হয়ে যাচ্ছে, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন। অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ একটা পশু বোঝে না। মানব জাতি সব বোঝে কিন্তু কিছু মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের বাড়ছে কত শত, তথাপিও চলন বলনটা যেন দেখো যেন মূর্খের মতো। মাদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে। কি গো মায়েরা, দেখবেন লক্ষ্য করে, চোর চিটিংবাজ বদমাস বেঈমান বিশ্বাসঘাতক তাদেরকে মানুষ বেশি করে ভালোবাসছে। মাদরের এই আদরে বেশি হচ্ছে সারা দেশে। আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে দেখুন, পিতা মাতার সেবা ভুলে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা দামের বিলেতি কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষই আছে বিশ্ব চরাচরে, হৃদয় এদের নোংরায় ভরা, ভদ্রবেশে ঘরে। ভদ্রবেশে ঘুরলে এদের মানুষ বলে না, হবে মানুষ জাগবে যেদিনই তোমার জ্ঞানের চেতনা। তাই সদ্গুরু কহে, ওহে মানুষ, ওরে এখনো সময় আছে, সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সত্যের সঙ্গ করো, সহজের সঙ্গ করো। কারণ সত্যের মধ্যে, সহজের মধ্যে আমার ভগবান আছে।
এই সত্যের মধ্যে, ধর্মের মধ্যেই আমার ভগবান আছে। ঠিক। আর আজকে কি রকম অবস্থায় পড়েছে, যেহেতু কি এর মধ্যে এসেছে, যখনই দেখেছে আর সঙ্গে সঙ্গে আজকে সাম্য বলে উঠেছে, কি ব্যাপার আমাদের গৃহের মধ্যে এই বাউন্ডুলে ভিখারি মালটা কি করছে? হ্যাঁ কি গো? যদুকুলের কুলো গুরুর নাম কি? নারদ মুনি। যেহেতু নারদ মুনি গৃহের মধ্যে প্রবেশ করেছে আর চরণ ধৌত করে দেওয়ার জন্য ভেঙ্গার নিয়ে গেছে বিশুদ্ধ বাড়ি, সেটাকে দেখে সাম্য সহ্য করতে পারল না। কি? যার ছেলে এত রূপবান, যার ছেলের এত সুন্দর দেখতে, যার ছেলেকে সবাই দেখার জন্য দূর থেকে তাকিয়ে থাকে, তার মা হয়ে তুমি একটা ভিখারি বাউন্ডুলে ছেলে, ওই বাউন্ডুলে লোকটার চরণ ধৌত করে দেবে? সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে এগিয়ে গিয়ে ওই মায়ের হাত থেকে ওই ভেঙ্গারটিকে নিয়ে মাটির মধ্যে দিয়েছে ছুঁড়ে ফেলে। সাম্য সাম্য রে, সাম্য কি করিলি? সাম্য, এ তুই কি করলি? এই সাম্য, তুই কি অপরাধ করলি আজকে গুরুদেবের চরণে? ওরে সাম্য, তুলসী বৃক্ষকে যদি কেউ বৃক্ষ জ্ঞানে পূজা করে, গুরুদেবকে যদি কেউ মনুষ্য জ্ঞানে পূজা করে, আর নারায়ণ শিলাকে যদি কেউ প্রস্তর খণ্ড রূপে পূজা করে, তার যে ইহকাল পরকাল বলে কিছু থাকে না রে। সবচেয়ে ভবের নদী ভেসে চলে যায়। ওরে সাম্য, তুই আজকে যে অপরাধ গুরুদেবের চরণে করলি, আজকে তুই যে অপরাধ গুরুদেবের চরণে করলি, আমার কি মনে হয় জানিস? আমার আর ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে তোর আজকে যে অপরাধ তুই করে ফেলেছিস গুরুদেবের চরণে, আমার বারবার মনে হচ্ছে আমি তোরে আর বাঁচাতে পারলাম না রে। আমি তোর আর বাঁচাতে আরে বাঁচাতে পারলাম না রে। আমি তোরে আর বাঁচাতে পারলাম না। আমি তোর আর বাঁচাতে পারলাম না রে। সাম্য, না, 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 না। আমি তোকে আর বাঁচাতে পারলাম না। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এদিকে মনে মনে নারদ মুনি ভাবছে আমি তো ভালো ডাক্তার, আর ভালো ডাক্তার হলে ভালো ঔষধটাও আমাকে জানতে হবে। আমি যে এদের বাড়ির গুরুদেব, আমাকে যে এরা অপমান করে দিয়ে আজকে সাম্য তাড়িয়ে দিচ্ছে, এই জগৎবাসী আমার দিকে আঙুল তুলে বলবে দেখো এদের বাড়ির গুরুদেবটা কেমন। হ্যাঁ, এদের বাড়ির গুরুদেবটাকে দেখেছো কেমন গুরুদেব? কোনো কিছু না করে অন্যায় দেখলো, অন্যায়কে নিজের চোখে দেখে প্রশ্রয় দিয়ে চলে গেল। তাহলে আমি কি করব? আমি কি সাম্যকে অভিশাপ দেব? না 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 না। যদি অভিশাপ দিতে যাই, যদি জগৎবাসী বলে ভগবান কৃষ্ণচন্দ্রের পুত্রকে তুমি অভিশাপ দিলে কেন, তাহলে আমি করবো কি? দাঁড়াও দাঁড়াও, একে একটা ঔষধ দিয়ে আমাকে যেতে হবে, একে একটা ভালো ঔষধ দিতে হবে। এর যে রোগ ধরেছে একে একটা দারুণ ঔষধ দিতে হবে। একে কি ঔষধ দিতে হবে জানো? সঙ্গে সঙ্গে সাম্যকে বলেছে, সাম্য, ভক্তগণ ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, ঔষধ রাখি। সাম্য শোনো শোনো, তোমার মতো এরকম রূপের ছেলে, তোমার মতো অপরূপ সুন্দর দেখতে পুরুষ আমি এর আগে কোথাও দেখিনি। আচ্ছা, তোমার স্ত্রী লক্ষণা, ও তোমাকে ভালোবাসতে পারে মনের মতো করে? বলে কেন, এরকম কথা কেন? তোমার পিতা এখন বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে সে দ্বারকায় এসে রাজা হয়ে বসেছে, আর ওই বৃন্দাবনের যে সমস্ত ব্রজরমাগণ আছে, ওদিকে তোমাদের লক্ষণার থেকেও অনেক 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 গুণে দেখতে অপরূপ সুন্দরী। যেহেতু তোমার পিতা আজকে দ্বারকা এই মুহূর্তে, তা তুমি এখন এইখানে পড়ে আছো কেন? তুমি বৃন্দাবনে চলে যাও। আর ওই বৃন্দাবনের যে ব্রজরমাগণ,
ওদের সঙ্গে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাও। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে যেই না ওষুধটা দিয়া সঙ্গে সঙ্গে ওষুধ ঘেঁটে ফেলা, সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আমি তাই করছি। সঙ্গে সঙ্গে রথ সুসজ্জিত করেছে, আর রথকে সুসজ্জিত করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করেছে। আর এদিকে বৃন্দাবনে যখন যাত্রা করেছে মা, বৃন্দাবনে যাত্রা করার সময় এদিকে ওই বৃন্দাবনের ব্রজরমাগণ কি করেছে, তাদের যে ভগবান কৃষ্ণচন্দ্র চলে গেছে সে এখনো পর্যন্ত এলো না। তারা কিন্তু প্রতিদিন কষ্টের সাথে ভগবানকে বলে, হে দয়াল তুমি আসবে কবে? তোমরা না এলে যে আমরা যে থাকতে পারছি না, বলো না তুমি কবে আসবে? তুমি না এলে আমাদের যে ভালো লাগছে না, বলো তুমি কবে আসবে? সে কি করেছে জানেন? তারা ওই বৃন্দাবন থেকে একটা একটা করে গাছ থেকে ফুল তোলে, আর ওই ফুল নিয়ে আস্তে আস্তে করে তারা মালা গাঁথে ভগবান কৃষ্ণচন্দ্রের জন্য। কবে ভগবান আসবে আমাদের কাছে, বলো না তুমি কবে আসবে? এই ভেবে প্রতিদিন সে মালা গাঁথে, আর মালা গেঁথে ভগবানের উদ্দেশ্যে বলে, আমাদের গাঁথা ফুলমালা আঁচলে শুকালো, তুমি এলে না চিকনো কালা। গাথা ফুল মালা চলে শুকালো, এলে না চিকনো কালা। আমাদের গাথা ফুলমালা আঁচলে শুকালো, তুমি এলে না চিকনো কালা। গাথা ফুল মালা চলে শুকালো, এলে না চিকনো কালা। আমাদের মরমের ব্যথা শরমে লুকালো, মরমের ব্যথা শরমে লুকালো। আমাদের মরমের ব্যথা ওহে দয়াময়, মরমের ব্যথা শরমে লুকালো, এলে না চিকনো কালা, এলে না চিকনো কালা। আমার মরমের ব্যথা শরমে লুকালো, এলে না চিকনো কালা, এলে না চিকনো কালা। তুমি কি আমাদের কথা ভুলে গেলে? আমাদের কথা ভুলে গেলে, গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে কেঁদে আমাদের কথা কি ভুলে গেল? এদিকে সবাই ওই মালা ঘাটছে, আর ঘাটতে ঘাটতে দেখছে দূরেতে একটা রথ আসছে। বলে এই দেখ 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 দেখ, ওই তো আমাদের প্রাণনাথ আসছে রে। দূর থেকে ওই সাম্যের রথটাকে এরা দেখে ফেললে, এত অপরূপ সুন্দর ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়া তো কেউ নেই। এই শোন শোন, ওই তো আমাদের প্রাণনাথ আসছে, চল চল সবাই মিলে একসাথে গিয়ে আমরা আমাদের প্রাণনাথকে বরণ করে নিই। আজকে সবাই মিলে ওই মালা নিয়েছে, নিয়ে আজকে ভগবান কৃষ্ণচন্দ্রকে বরণ করতে যাচ্ছে ওই রথটায়। কিরকম ঘটনা ঘটছে দেখুন মা। ওই যে নারদমুনি ঔষধ দিয়ে দিয়েছে, সেই ঔষধ হেঁটে তো এসে গেছে বৃন্দাবন। হ্যাঁ, আজকে সেই অবস্থায় কি হচ্ছে, দূর থেকে যখন তারা যাচ্ছে মালাটাকে নিয়ে বরণ করবে বলে, এদিক থেকে অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভেবে ফেলেছে, কি এই মুহূর্তে কি হতে চলেছে বৃন্দাবনে? না না, এ হলে হবে না। সঙ্গে 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 অষ্টবক্র মুনিকে বলে দিলে, অষ্টবক্র মুনি, অষ্টবক্রমণি, এই মুহূর্তে তুমি বৃন্দাবনে চলে যাও, আর ওই বৃন্দাবনে গিয়ে তুমি সাম্যকে অভিশাপ দাও।
সঙ্গে সঙ্গে ওই বৃন্দাবনে অষ্টবক্র মুনি গেছে, যে সঙ্গে সঙ্গে আকাশবাণী হয়ে গেল, সাম্য সাম্য, তুমি যে অপরাধ করেছো আজকে বৃন্দাবনে এসে, তুমি যে অপরাধ করেছো, নিজের ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য কাম অন্ধ পশুর নেই তুমি বৃন্দাবনে ছুটে এসেছো। কাদের কাছে ছুটে এসেছো? নিজের মায়ের কাছে ছুটে এসেছো। কারণ ভগবান কৃষ্ণচন্দ্রকে বৃন্দাবনের পতিরা সবাই পতিরূপে পূজা করে, বৃন্দাবনের ব্রজরমাগণ। সেহেতু ভগবানের সঙ্গে ব্রজরমাগণের সম্পর্ক হলো মা, ভগবানের সঙ্গে ব্রজগণের সম্পর্ক স্বামী স্ত্রী। আর যেহেতু সাম্য এসেছে আজকে, তাহলে মায়ের কাছে চলে এসেছে কামান্ধ পশুর ন্যায়। তুমি যে রূপের অহংকারে বৃন্দাবনে ছুটে এসেছো, বেশি দিন নয় সাম্য, বেশি দিন নয়, মাত্র 3 দিবসের মধ্যে তোমার ওই রূপের অহংকারে, তোমার ওই রূপে এক বিশাল কঠিন ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত ঘটবে। না, কি বললে? না না, এ হতে পারে না। এ কি বললে? এমন কথা? হ্যাঁ সাম্য, মাত্র 3 দিবস, মাত্র 3 দিন, 3 দিন, 3 দিন। কি অভিশাপ দিলে গোয়ামা, মুক্তি পথ বলে দাও। কি অভিশাপ দিলে গো বিধি, মুক্তির পদ বলে দাও। হ্যালো হ্যালো, কি অভিশাপ দিলে গোয়ামা, মুক্তি পথ বলে দাও। কি অভিশাপ দিলে গো বিধি, মুক্তির পথ বলে দাও। কে বায়াছ গো, কোথায় আছো গো, কে আছো গো, কোথায় আছো গো, কে যে বলে দেবী গোয়ুপা, কে আছো গো, কোথায় আছো গো, মুক্তির পথ বলে দাও। ও মায়েরা, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিনের দেখ, যখন 3 দিনের দিন হঠাৎ করে সাম্যের শরীরে যন্ত্রণা শুরু হলো। এ কি, আমার শরীরগুলো যন্ত্রণা হচ্ছে কেন? তবে কি আমার সৎসঙ্গে, ও মুনি বাক্য নয় ব্যভিচারী, তাহলে আমার একই, আমার সৎসঙ্গে যেন আস্তে আস্তে করে জ্বলছে, আমার সৎসঙ্গ যেন আস্তে আস্তে টলছে, আমার আর ভালো লাগছে না। আমি এক্ষুনি মায়ের কাছে যাব, আমি ফিরে চলে যাব আমার বাড়িতে। আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, ঠিক সেই সময় পথের মধ্যে চলতে যাচ্ছে, উল্টে উল্টে পড়ে যাচ্ছে। গৃহের মধ্যে যখন প্রবেশ করছে, এদিকে আমার জাম্বুবতী মার রাস্তা দিয়ে গিয়ে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন সাম্য বাড়ি ফিরবে। তাকে যে 3 দিন আমি দেখিনি, কোথায় যে গেছে না বলে গেছে, তো কখন আসবে, কখন আসবে আমার সামনে? আমার যে ভালো লাগছে না, ছেলেটা যে আমাকে না বলে কোথাও কোনোদিন কোথাও যায়নি জানো, কিন্তু যে কোথায় গেল আমি আর বুঝতেই পারছি না।
কোথায় গেল আমার সাম্য? কিছুই ভালো লাগছে না। আমার সাম্য যে আমাকে না বলে কোথাও যায়নি গো। বলতে পারো তোমরা, বলতে পারো? এদিকে দূর থেকে দেখছে সাম্য টলে 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 আসছে। ছুটে গিয়ে ছেলের গলদেশটাকে জড়িয়ে ধরে বলে, সাম্য তুই কোথায় ছিলিস? বল বল বল, তুই কোথায় ছিলিস? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আজকে যে কর্ম সাম্য করতে গিয়েছিল কোনো ছেলে তার মাকে বলতে পারবে আমি কি কর্ম করতে গিয়েছিলাম? মায়ের মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আজকে সাম্য বলে উঠল, ও মা কি হয়েছে পরে শুনবে, আমার বড় খিদে পেয়েছে, দুটো খেতে দেবে? লক্ষ্য করে দেখবেন, মা যদি ছেলের প্রতি খুব রেগে যায়, ছেলে যদি সেই সময় মাকে দুটো খেতে চেয়ে ফেলে, মা সব কিছু ভুলে গিয়ে ছেলেকে আগে খেতে দিতে যায়। যেই না বলেছে মা তো বড় লক্ষণা, এই লক্ষণা কোথায় তুই? তাড়াতাড়ি আমার মমির পুতলিয়া, আমার সাগর সেচা নিয়ে রতন, ওকে দুটো খেতে দে। সঙ্গে সঙ্গে এদিকেও লক্ষণা কিন্তু যতই হোক ধর্মপরায়ণা মেয়ে ছেলেকে আজকে স্বামীর জন্য ভালোভাবে খাবার আয়োজন করেছে। স্বামীকে বলে, নাও খাও, আমি 3 দিন তোমার সেবা থেকে আমি বিরত, 3 দিন আমি তোমার সেবা দিতে পারিনি। ও স্বামী খাও 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 খাও, আমি তোমার সেবা দিয়েছি, নাও তুমি সেবা নাও। কিন্তু মাগো সেবা নেবে কেমন করে? মুনিবাক্য নয় ব্যভিচারী, সেই যে অষ্টবক্র মুনি অভিশাপ দিয়েছে, শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণারও বেশি শুরু হয়েছে। যত খাবারটাকে মাখছে, মেখে যেই না মুখের মধ্যে তুলতে যাচ্ছে, খাবারটা পড়ে যাচ্ছে, আর তুলতে পারছে না। একই আমার সর্বাঙ্গামী হাতটাকে উপরের দিকে তুলতে পারছি না কেন? সঙ্গে সঙ্গে আর পাশ থেকে সবসময় লক্ষণা বলছো, স্বামী নাও সেবা নাও, নাও না নাও। ও বুঝেছি বুঝেছি, আমি নিশ্চয়ই তোমার কাছে কোনো অপরাধ করেছি, তাই তুমি সেবা নিচ্ছ না। লক্ষ্য করে দেখবেন, আমাদের যদি খুব মাথার যন্ত্রণা হয় আর সেই সময় যদি আমার কোনো বন্ধু এসে বলে, ওই চা খা না, চা খা, খাবি? দুটো বিস্কুট খা। আর মাথার যন্ত্রণা হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, চা বিস্কুট খেতে বলছে। ঠিক তেমন এর তো যন্ত্রণা শুরু হয়ে গেছে সর্বাঙ্গে। সেই সময় বলছে, স্বামী তুমি বলো না কেন? এত কিছু সহ্য করতে না পেরে চিৎকার করে বলে উঠল, মা। সঙ্গে সঙ্গে আজকে মা ছুটে এসে বলে, ও এই তুই 3 দিন বাড়িতে থাকিসনি বলে বৌমা তোকে কিছু বলেছে? নিশ্চয়ই বৌমা তোকে কিছু বলেছে, তাই জন্য। বৌমা তুমি কেন আমার এই সাগর সেচা নীল লক্ষণ মোমের পুতুলিয়াকে কি বলেছো বলো? সঙ্গে সঙ্গে আজকে সাম্য বলে, মাগো তোমার বৌমা আমায় কিছু বলেনি জানো। তাহলে তাহলে তুই সেবা নিসনি কেন, খাচ্ছিস না কেন? দেখো মা দেখো, আমার সর্বাঙ্গে এগুলো কি হয়েছে তুমি দেখো। সঙ্গে সঙ্গে মা গিয়ে দেখছে, এই সাম্য এই ভয়ঙ্কর ব্যাধি তোর হলো কেমন করে? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, যে ব্যাধি সাম্যের হয়েছিল সেই ব্যাধির নাম হলো কুষ্ঠ ব্যাধি। যে কুষ্ঠ ব্যাধির এখন বিজ্ঞানের আশীর্বাদে কুষ্ঠ ব্যাধির ঔষধ উঠে গেছে, কিন্তু তৎকালীন সময়ে যে কুষ্ঠ ব্যাধির কোনো ঔষধ ছিল না। একটা গ্রামের মধ্যে যদি কুষ্ঠ ব্যাধি কারো হতো, গ্রামের পর গ্রাম মানুষ ভয়ে অন্য জায়গায় চলে যেত। একটিবার লক্ষ্য করে দেখুন, আমরা তো কোন চুনোপুটি এমন একজন ব্যক্তি, ভগবান কৃষ্ণচন্দ্রের পুত্র সাম্য। তুমি কার ছেলে? ভগবানের ছেলে। ভাবুন, তার অপরাধের জন্য তার পাপের ফল তাকে ভোগ করতে হচ্ছে। আর আমরা প্রতিদিন প্রতিনিয়ত কত কি করে ফেলছি ভাবুন। তাহলে তার ফলটাও কিন্তু আমাদেরকে ভোগ অবশ্যই করতে হবে, কিচ্ছু করার নেই। যেমন তোমার ভাব তেমন তোমার লাভ হবেই হবে। হরিবল হরিবল। আজকে যেই না দেখিয়েছে বলে, এই তোর এই ভয়ঙ্কর ব্যাধি হলো কেমন করে? বলে, ও মা অত কিছু জানতে যেও না, তবে এটা শুনে রাখো, আমার পিতা অষ্টবক্র মুনিকে দিয়ে আমাকে অভিশাপ দিয়েছে। কি বললি? তোর পিতা তোকে অভিশাপ দিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে ভগবান কাছে। আর এদিকে ভগবান সব কিছু জেনে বাহু আবরণ দিয়ে দাঁড়িয়ে বলে, জাম্বুবতী তুমি আমার কাছে যাচ্ছ, তুমি আমার কাছে গিয়ে জানতে চাইছো তো যে তোমার সাম্যকে আমি অভিশাপ দিয়েছি কেন? জানো তোমার সাম্য কি করেছে? যেই ভক্তদের আমি সদা সর্বদা আমার মস্তকের উপর রেখে দিই, সেই ভক্তদের করেছে নিন্দা মন্দা। যে বৃন্দাবনে ব্রহ্মার মতো ব্যক্তি প্রবেশ করতে পারেনি, যে বৃন্দাবনে ব্রহ্মার মতো ব্যক্তি বলেছিল আমাকে প্রভু একটা লতা পাতা করে দাও, ভগবান বলেছিল, ব্রহ্মা ওই বৃন্দাবনের লতা পাতাগুলো কারা জানো? ওরা যদি মনে করে তোমার মতো ব্রহ্মকে কয়েক
সেকেন্ডের মধ্যে তোমার মতো ব্রহ্মাকে কোটি কোটি সৃষ্টি করতে পারে। সেই জায়গায় গেছে বৃন্দাবনের ব্রজ রমাগণের সঙ্গে ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য। এরপরও বলছো কেন আমি অভিশাপ দিয়েছি? ও স্বামী, দেখবে চলো, আমি যে তার কষ্ট আর সহ্য করতে পারছি না। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এদিকে সাম্য আজকে ঘরের মেঝেতে পড়ে চিৎকার করছে, কষ্ট সহ্য করতে পারছে না, এত যন্ত্রণা, এত কষ্ট। আর এদিকে ঠিক সেই মুহূর্তে গৃহের মধ্যে উপস্থিত হলো নারদ মুনি। কি গো, সেই সময় গৃহের মধ্যে উপস্থিত নারদ মুনি। আর এই নারদ মুনি গৃহের মধ্যে উপস্থিত কেন? সঙ্গে 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 আজকে যে নারদ মুনি ওই চরণটাকে জড়িয়ে ধরেছে সাম্য। আমি যে অপরাধ করেছি, অপরাধের খণ্ডন কি আমার হবে না? হবে। এই মুহূর্তে তুমি চলে যাও চন্দ্রভাগা নদীর তটদেশে। ওই চন্দ্রভাগা নদীর তটদেশে গিয়ে তুমি সূর্য মন্দির প্রতিষ্ঠা করো। হরিবল হরিবল হরিবল। তাই চন্দ্রভাগা নদীর তটদেশে চলে যাও। ওই চন্দ্রভাগা নদীর তটদেশে গিয়ে সূর্যদেবকে সন্তুষ্ট করো। আর ওই সূর্যদেবকে সন্তুষ্ট করলে তোমার এই রোগ থেকে তুমি মুক্তি পাবে। সঙ্গে সঙ্গে যেই না এই কথা বলে দিয়ে আমার আজকে সঙ্গে সঙ্গে সাম্য কি করেছে গো? আজকে সঙ্গে সঙ্গে সাম্য নিজের পিতার চরণ ধুলি নিয়েছে। চলতে পারছে না, হাঁটতে পারছে না, এত কষ্ট। নিজের পিতার চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আস্তে আস্তে করে যে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরিয়সি, জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরিয়সি, জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরিয়সি। আস্তে আস্তে করে সবার শেষে গুরুদেবের চরণটাকে জড়িয়ে ধরেছে। গুরুদেবের চরণটাকে জড়িয়ে ধরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শোন, এমনি এমনি গেলে তোমার প্রচুর কষ্ট হবে। মনে রেখো, তুমি যতখানি রাস্তায় বৃন্দাবন থেকে, তুমি যতখানি রাস্তায় দ্বারকা থেকে ওই চন্দ্রভাগা নদীর তটদেশে যাবে, তুমি কিন্তু কৃষ্ণ নামকে সাথে নিয়ে যাবে। কৃষ্ণ নামকে ভেবো না তোমার ভগবান কৃষ্ণচন্দ্র তোমার নিজের পিতা। তুমি আজকে অপরাধ করেছো, ভগবান তোমার কাছে, তোমার পিতা এখন তোমার কাছে ভগবান। তুমি চলে যাও চন্দ্রভাগা নদীর তটদেশে। কিন্তু আমি যাবো কেমন করে? আমার যে শরীর থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়ছে। আমি যে কি করব, আমি যে কি করব, আমি যে কিছু যে বুঝে উঠতে পারছি না, আমি কেমন করে কি করব। না না, তোমাকে যেতেই হবে। সঙ্গে সঙ্গে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, চলতে পারছে না সাম্য, আমি কেমন ভাবে যাব। আস্তে আস্তে করে উঠেছে, উঠে বলে শোন, পথের মধ্যে যদি এই নামকে যদি তুই ভুলে যাস, এই নাম যেদিন তুই ভুলে যাবি, পথে চলতে চলতে তোর বাড়ির কথা মনে পড়বে, গৃহের কথা মনে পড়বে, নিজের স্ত্রীর কথা মনে পড়বে, তখন তোর এই যন্ত্রণা আরো বাড়বে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে করে এবার আরো যন্ত্রণা বাড়ছে। আস্তে আস্তে করে শরীরের মাংসগুলো ঝরে ঝরে পড়ছে। আস্তে আস্তে করে যন্ত্রণা যত বাড়ছে, বেরিয়ে পড়েছে আজকে চন্দ্রভাগা নদীর তটদেশে। যাবো কেমন করে? কৃষ্ণকে সাথে নিয়ে যেতে বলেছে, কৃষ্ণ নামকে। আস্তে আস্তে করে চলতে পারছে না, আস্তে আস্তে করে এগিয়ে চলেছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। পথের মাঝে গিয়ে গো মা, আজকে পথের মাঝে যে এত খিদে পেয়ে গেছে, যেই না কৃষ্ণ নামকে বসে ভুলে গেছে, অমনি যেই না খিদে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে যত খিদে পেয়ে গেছে চিৎকার করে উঠছে, কই গো কেউ আছো? আস্তে আস্তে করে সবার কাছে গিয়ে বলছে, আমাকে দুটো খেতে দাও, তোমরা আমাকে দুটো খেতে দেবে? পথের মাঝে একজন হঠাৎ করে বলে উঠলেই, শোনো, ভগবান কৃষ্ণর পুত্র বলে তোমার এত অহংকার, এই মুহূর্তে নিজের এই শরীর থেকে তোমার অহংকারকে দূর করো। নিজের শরীর থেকে তুমি আজকে সমস্ত অহংকারকে দূর করে তুমি আজকে ভগবানের চরণে, তুমি আজকে ভগবান তোমার আজকে নিজের পিতা নয়,
ভগবান আজকে তোমার কাছে সত্যি সত্যি তোমার পিতা হলো ভগবান। আজকে তুমি নিজের অহংকারকে চূর্ণ করে দিয়ে তুমি ভগবানের চরণে ঠাঁই নাও। অহংকার সমস্ত কিছু চূর্ণ হয়ে যায় মা একটা জিনিসে, সেটা হলো কলিযুগে এই সময় মানুষের সেদিন আত্মসম্মান সব চলে যায়, মানুষের আত্মসমর্পণ সব তার কাছে দিয়ে তবেই আজকে সমস্ত কিছু বিসর্জন দেওয়া যায়, যদি সে ভিক্ষা করতে পারে। মাথায় রাখবেন, অনেকে অনেক কিছু করে বটে, তবে কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে। যদি কেউ অভাবের মধ্যে ভিক্ষা করে থাকে তার মধ্যে কোনো পাপ নাই, আর যদি সেটা ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয় তার মতো তার জিনিসই হয় না। আর আজকে তাই সাম্য, পথের মধ্যে যাকে যা খেতে চাইছে কেউ তো দিচ্ছে না। এত কষ্ট, এত যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না। কই গো, কেউ আছো, আমায় দুটো খেতে দেবে? আস্তে আস্তে করে একজন তাকে দুটো খেতে দিয়েছে মা। যখন তাকে খেতে দিয়েছে, খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গেছে। ও ঠাকুর, আজকে তাহলে কি আমার ভাগ্যে কিছু থাকবে না? আজ থেকে কি আমি তাহলে পাবো না কিছু? সঙ্গে সঙ্গে পথের মাঝে যাকে দেখতে পায়, সাম্যের একটা চোখ ঝুলছে, একটা চোখ আছে, একদিকের কানটা আছে, একদিকের কান নেই। রূপের সাম্য, রূপের সাম্যর সব শেষ। ভগবান কৃষ্ণচন্দ্রের পুত্র হতে পারো তুমি, কি অবস্থা তোমার? পথের মাঝে ভিক্ষা করতে শুরু করেছে সাম্য। কই গো, তোমরা কেউ কিছু দেবে আমায়? আমার চেয়ে বড় খিদে পেয়েছে, দাও না আমায়, তোমরা কেউ দুটো ভিক্ষা দেবে, দাও না। এই অপরাধী দেহ লইয়া বলো দয়া, কোথায় যাই তুমি আমার কেহ না দীনবন্ধু রে। তুমি বিনে আমার কেহ না, তুমি বিনে আমার কেহ না। এই অপরাধী দেহ লয়ে অপরাধী দেহ লয়ে বলো আমি কোথায় যাই দয়াল বলো, আমি কোথায় যাই তুমি বিনে আমার কেউ না। ও দুটো ভিক্ষা দাও সেবারি তরে গো, ও দুটো ভিক্ষা দাও সেবারি তরে। তোমরা যেমন দেবে তেমন পাবে, যেমন দেবে তেমন পাবে, প্রভুর কৃপা করে রে কেউ। রহিল গমর নীলাজ মাধবী, আমার নীলাজ মাধবী।